পুরা বাংলাদেশটা যেমন একজন সরকার দ্বারা পরিচালিত করা সম্ভব না, মেয়র লাগে, এমপি লাগে, চেয়ারম্যান লাগে, মেম্বার লাগে, ঠিক তেমনিভাবে হায় আল্লাহ আপনি ঠিক আছে এই দুনিয়াটা পরিচালনা করেন, আপনি এক এবং অদ্বিতীয়, এইটা আমরা মানতেছি না, বরং আপনার সাথে লাত উজ্জা মানাত তারাও এইরকমভাবে পুরা দুনিয়াটা চালানোর জন্য সহযোগিতা করে। এতটুক শুধু তাদের ধারণা ছিল, এতটুক শুধু তাদের ঈমানের ভিতরে ভুল ছিল, এই কারণে তারা জাহান্নামী। এর জন্য আমাদেরকে এরকমভাবে শিরক মুক্ত ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা এরকমভাবে আল্লাহ রব্বুল আলামিনকে স্রষ্টা বলে মানত, আল্লাহ রব্বুল আলামিনকে স্রষ্টা বলে মানত। এরকমভাবে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা আল্লাহ রব্বুল আলামিনের জিকির পর্যন্ত করত। তারপরও তারা কিন্তু জাহান্নামী। সবাই জানে জাহান্নামী। কেন জাহান্নামী? কারণ তারা ভাবে যে আল্লাহ রব্বুল আলামিন একা পৃথিবীটা চালাইতে পারে না, একা পৃথিবীটা চালাইতে পারে না, বরং আল্লাহ রব্বুল আলামিনের সাথে কিছু সহযোগী আছে। বরং এরকম ধারণা করলে কি হবে? বলেন আল্লাহর সাথে কোনো সহযোগী আছে? বলেন আল্লাহর সাথে কোনো সহযোগী আছে? আল্লাহ রব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়, আল্লাহ রব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়। এরকমভাবে পৃথিবী তো এই বাংলাদেশের ভিতরে শিরিকের কথাগুলো এরকমভাবে শিরিক বেদাত যারা করত, এরকমভাবে নাস্তিক মনা যারা মানুষ ছিল, এরকমভাবে বাংলাদেশের ভিতরে আমরা কথা বলতে পারতাম না, এমন একটা পরিস্থিতি ছিল। আমি তো প্রায় জায়গায় বলি, এইরকমভাবে উদাহরণ দিয়ে বলি, বাংলাদেশের পরিস্থিতিটা এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে একটা রাজা সাহেব এইরকমভাবে তার বাড়ি থেকে বের হইতেছে, বের হওয়ার পরে দেখতেছে একটা গাছের ভিতরে বুতুম পেঁচা বসে আছে। রাজা সাহেবের যারা লোক যারা আছে তার সাথে বলতেছে যে রাজা সাহেব এই গাছটা তো নষ্ট করে ফেলবে, একটা বুতুম পেঁচাই একটা গাছ নষ্ট করার জন্য যথেষ্ট। রাজা সাহেব বলতেছে না, যে আপনার আমার আসল বাড়ি কোথায়? বলেন তো ভাই, আপনার আমার আসল বাড়ি কোথায়? কবরস্থান। অনেকেই বলতেছে কবরস্থান। বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করা হলে বেশিরভাগ মানুষই বলে যে আমার আপনার আসল বাড়ি হলো কবরস্থান। আসলে ভাই, কবর কি আপনার আমার আসল বাড়ি? কবর আপনার আমার আসল বাড়ি নয়। কারণ কবর তো ক্ষণস্থায়ী একটা জায়গা। আমরা মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে আমাদেরকে কবরে রাখা হবে, সেইখানে হিসাব নিকাশ হবে, হয়তো জান্নাত অথবা জাহান্নাম। তো জাহান্নাম তো কোনোদিন বাড়ি হতে পারে না, ওইটা তো অনেক কঠিন একটা বিষয়। তো বাড়ি হইতে পারে জান্নাত। তো আপনার আমার আসল বাড়ি কোথায়? জান্নাত। এটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। উদাহরণ দিলে আপনারা বুঝবেন। কথার কথা, আপনাদের কলমাকান্দা নেত্রকোনায় বড় একজন ব্যবসায়ী ব্যবসা করে, তাকে জিজ্ঞেস করা হলো, ভাই আপনার বাড়ি কোথায়? তার আসল বাড়ি হলো সেই ধরেন ঢাকা, বরিশাল, দিনাজপুর, যে কোনো এক জায়গা তার আসল বাড়ি, মূলত বাবার বাড়ি হলো সেটা। এখন সে কলমাকান্দা ব্যবসা করার জন্য আসছে। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন, ভাই আপনার বাড়ি কোথায়, সে কিন্তু সর্বপ্রথম তার বাবার বাড়ির ঠিকানা দেয়। কথা বলেন ঠিক কিনা? বাবার বাড়ির ঠিকানা দেয়, কারণ সেটা তার আসল বাড়ি, সেটা তার বাবার বাড়ি। বলে যে হ্যাঁ আমার বাড়ি হলো সেই দিনাজপুর, বরিশাল, ঢাকা, যে কোনো এক জায়গা বলে। তারপরে বলে যে হ্যাঁ আমার কলমাকান্দা শহরেও একটা বাড়ি আছে, দ্বিতীয়তে বলে। কিন্তু সর্বপ্রথম কি বলে? বাবার বাড়ির কথা বলে, কারণ সেটা তার কি বাড়ি? আসল বাড়ি। কি বাড়ি? আসল বাড়ি। ঠিক তেমনিভাবে আপনার আমার বাবা হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বাড়ি কোথায় বলেন তো? জান্নাতে। বলেন কোথায়? জান্নাতে। তাহলে ওনার সন্তান হলাম আমরা, তাহলে আমাদের আসল বাড়ি কোথায়? কথা জোরে বলেন, আসল বাড়ি কোথায়? জান্নাতে আপনার আমার আসল বাড়ি। এটা কোরআন শরীফের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই যে জান্নাত, ওইটার ওয়ারাসাত, ওইটার মিরাস আমি আল্লাহ আমার বান্দাদেরকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের মিরাস, জান্নাতের ওয়ারিস আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। ওইটা আমাদের আসল বাড়ি, ওইটা আমাদের বাবার বাড়ি। তো এবার বলেন আপনার আমার আসল বাড়ি কোথায়? জান্নাতে।
এবার আসেন, এই জান্নাত কোথায়? এই জান্নাত কোথায়? জান্নাত কোথায় এটা আমরা জানি। জান্নাত অনেক উপরে। কোরআন শরীফের ভিতরে এর পরিচয় দিয়েছে, জান্নাত কোথায় সেটার পরিচয় দিয়েছে। সূরাতুন নাজমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহার পাশেই জান্নাতুল মাওয়া বানিয়ে রেখেছে, বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, সিদরাতুল মুনতাহা কোথায়? সিদরাতুল মুনতাহা হলো, এই যে আমরা দুনিয়া থেকে, এই জমিন থেকে একটা আসমান দেখতেছি না, একটা আসমান দেখতেছি না, অনেক দূরত্বে, অনেক দূরত্বে। কতটা দূরত্বে সেটা কেউ বলতে পারবে না। আমাদের বাংলাদেশের যে বৈজ্ঞানিক আছে তারা পর্যন্ত এই আসমানকে অস্বীকার পর্যন্ত করেছে যে আসমান বলতে কিছু নাই, আসমান বলতে কিছু নাই। কারণ আসমান এতটা দূরত্বে, এতটা দূরত্বে যে তারা এর পরিধি খুঁজে পায় নাই। কিন্তু আসমান আছে না নাই বলেন? আসমান আছে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হুয়াল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। এরকমভাবে জাহান্নাম আছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। কিন্তু আপনাদের মতো সরল মনা মানুষদেরকে, নাস্তিক মনা কিছু মানুষ আছে, তারা বিভ্রান্ত করতে চায়, তারা এরকমভাবে জাহান্নামে পাঠাইতে চায়। বলে জান্নাত বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই, আসমান জমিন বলতে কিছু নাই। আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আসমান আছে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান বানায় রাখছেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামের ঘোষণাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন। আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু আছে। পরিষ্কার ভাষায় বলে চাই, যারা এরকমভাবে সরল মনা মানুষদেরকে বিভ্রান্ত করতে চাবে, পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এই দিন নাজিল হয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই দিন প্রচার প্রসার করেছেন সাহাবায়ে کرام, এই দিন লিপিবদ্ধ করেছেন ইমামে আজম আবু হানিফা। এই দিনের ধারক বাহক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমভাবে সরল মনা এই যে তৌহিদি জনতা আসছে তাদেরকে, ওলামায়ে کرامকে এইরকমভাবে মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে গিয়েছে। সুতরাং যারা সরল মনা মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, ওলামায়ে کرام তৌহিদি জনতা থাকা অবস্থায় তা কোনোদিন হতে দেওয়া হবে না, তা কোনোদিন হতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এরকমভাবে জান্নাত আছে, জাহান্নাম আছে, তারা এরকমভাবে অস্বীকার পর্যন্ত করে, বলে যে আসমান বলতে কিছু নাই। অথচ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট আছে এরকমভাবে আসমান আছে, জমিন আছে, জান্নাত জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু আছে। তাহলে আমরা যদিও না দেখি, আমরা যদিও জান্নাত না দেখি, এই দুনিয়া থেকে 10 গুণ বড় একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন না? এই কথা বলেন, বলছেন না? তাহলে আল্লাহর থেকে বড় সত্যবাদী কি পৃথিবীতে কেউ আছে? ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা। আরে আল্লাহর থেকে সত্যবাদী আর পৃথিবীতে কে বা হতে পারে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আসমান আছে, তাহলে আমাদের বিশ্বাস করতে হবে কি না? তাহলে তো বলতেছিলাম যে এই দুনিয়া থেকে এই যে আমরা একটা আসমান দেখি, এই আসমানটার দূরত্ব অনেক অনেক। এরকম 7টা আসমান আল্লাহ রাব্বুল আলামিন বানায় রাখছেন। কয়টা আসমান? 7টা আসমান। এই 7টা আসমানের দূরত্ব যতটুকু, ঠিক এই পরিমাণ দূরত্ব যখন আপনি অতিক্রম করবেন 7টা আসমান পাড়ি দেওয়ার পরে, এরপরে সিদরাতুল মুনতাহা নামক একটা জায়গা আছে, সেইটার পাশেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল মাওয়া বানিয়ে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে সিদরাতুল মুনতাহাটা কোথায়? অনেক দূরে, অনেক দূরে। কতটা দূরত্বে সেইটা কেউ বলতে পারে না। এই যে দুনিয়া থেকে একটা সূর্য দেখি, 13 লক্ষ গুণ বড় হলো এই সূর্যটা। কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড় হলো এই সূর্যটা। কিন্তু কতটা দূরত্বে সেটা কেউ আমরা বলতে পারি না। তাহলে সিদরাতুল মুনতাহার পাশেই আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে জান্নাতুল মাওয়া বানিয়ে রেখেছেন। তো জান্নাত আছে, কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। জান্নাত কোথায় আছে? উপরে আছে। জান্নাত কোথায় আছে? উপরে আছে। এইরকমভাবে জান্নাত যে আছে সেটা এরকমভাবে মানুষ অস্বীকার পর্যন্ত করে, নাস্তিক কোনা মানুষ যারা আছে, অথচ কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। এর জন্য এটা আমাদের বিশ্বাস করতে হবে। আপনাদেরকে
বিভ্রান্তের ভিতরে ফালানোর জন্য এগুলো করে। এর জন্য আমাদের আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখা চাই, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখা চাই। যদি আলেম ওলামাদের সাথে আমরা সম্পর্ক রাখি তাহলে আমরা এরকমভাবে বিভ্রান্তের ভিতরে পড়ব না। কীরকমভাবে বিভ্রান্ত, তারা এরকমভাবে কিভাবে ধোকা দেয়, উদাহরণ দিলে আপনারা বুঝবেন। একটা দেয়ালের পাশ দিয়ে একটা লোক হাইটা যাইতেছে, দেয়ালের পাশ দিয়ে একটা লোক হাইটা যাইতেছে, আর একটা লোক দেয়ালের পাশেই বসা। যেই লোকটা বসা আছে সেই লোকটাকে, হেঁটে যাওয়া লোকটা বলতেছে যে ভাই, এই দেয়ালটা তো একেবারে ছিন্ন ছিন্ন, একেবারেই দুর্বল। আপনি যদি এই দেয়ালটার নিচে বসে থাকেন, দেখা যাবে কিছুক্ষণ পরে এই দেয়ালটা ভেঙে যাবে, ভেঙে যাওয়ার পরে আপনার উপরে পড়বে, আপনি মৃত্যুবরণ করবেন। তো সে তো মৃত্যুর কথা শুনলে কে বা ভয় না পায়? আমাদের বাংলাদেশে কিছু মহিলা লোক আছে যারা মৃত্যুর কথা শুনলে ভয় পায় না। এরকমভাবে কিছু মহিলা আছে যারা বলে যে বাজার আনছে, পান আনছে, সুপারি আনছে, সাদাটা আনতে ভুলে গেছে, ব্যাস শুরু করে দেয়, আল্লাহ কি আমারে দেখে না, আল্লাহ কি আমারে দেখে না। এরকমভাবে এই সংসারের ভিতরে আইসা যত জ্বালা, যত কষ্ট, যত এরকমভাবে অশান্তি, এরকমভাবে তারা বলে যে আমাদের কি ফেরেশতারা দেখে না, আজরাইল দেখে না। তারা এরকমভাবে মৃত্যুর কথা ভয় পায় না, অথচ মৃত্যু কিন্তু সবাই ভয় পায়। তো সে যখন মৃত্যুর কথা শুনছে, শোনার পরে সে সাথে সাথে ওইখান থেকে সইরা গেছে। সইরা যাওয়ার কিছুক্ষণ পরে ওই দেয়ালটা ভেঙে গেছে। সে তো মহা খুশি, হায়রে এই লোকটা তো আমার জীবনটা বাঁচায় দিল। এই লোকটা যদি আমাকে আজকে না বলতো এই দেয়ালের পাশ দিয়ে সরেন, তাহলে তো আমি সরতাম না, আর আমার উপরে দেয়ালটা পড়ে যেত, আমি মৃত্যুবরণ করতাম। সে মহা খুশি। ওই লোকটার পিছিয়ে পিছিয়ে যাওয়া শুরু করছে, যাইতেছে যাইতেছে, এক পর্যায়ে তাকে পাইছে। পাওয়ার পরে বলতেছে যে ভাই, আপনার বাড়ি কোথায়? সে বাড়ির কথা বলে না, বলে আপনার নাম কি? কিছুই বলে না। বলে যে ভাই, আপনার সাথে আমি জীবনে সব সময় সম্পর্ক রেখে চলতে চাই, কারণ আপনি আমার এত বড় একটা উপকার করছেন, এরকম উপকার কে বা করে? বলতেছে যে ভাই, আপনি আমার সাথে সম্পর্ক রাখেন না, কারণ আমি খারাপ একজন লোক। বলতেছে যে না, খারাপ লোক হইলে আপনি আবার ভালো কিভাবে করেন? এত ভালো একটা কাজ আমাকে করলেন, আমার জীবনটা বাঁচায় দিলেন, না আপনি ভালো মানুষ, নিঃসন্দেহে ভালো মানুষ। বলতেছে যে না, অনেক জোরাজোরি করছে, জোরাজোরি করার পথে মানে না। তারপরে বলছে যে আমার নাম হলো শয়তান। তার নাম কি? কথা বলেন, তার নাম কি? ওই লোক তো বলতেছে যে কোরআন শরীফের ভিতরে স্পষ্ট আছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। শয়তানের কাজ তো মানুষের ক্ষতি করা। আপনি লাভ কেন করলেন? আপনি আমার ভালো কেন করলেন? বলতেছে যে ভাই, দেখতে দেখা যাইতেছে আমি ভালো করছি, কিন্তু ভিতরে যে কি পরিমাণ খারাপ লুকায়িত আছে আপনি টের পাবেন মৃত্যুর পরে। বলে কিভাবে? বলে যে কিতাবের ভিতরে আছে, যেই ব্যক্তি দেয়ালের নিচে চাপা পড়ে মারা যাবে, সে মরতে দেরি, খোদার জান্নাতে যাইতে দেরি না। বলেন সুবহানাল্লাহ। এই যে নিশ্চিত একটা জান্নাত আপনি পাইতেছেন, এই জান্নাতটা থেকে তো আপনাকে দূরে সরাইলাম, মরলে দূরে গিয়া মরেন, তাহলে লাভ করলো নাকি ক্ষতি করলো? বলেন বলেন, লাভ করলো নাকি ক্ষতি করলো? ক্ষতি করেছে। তাহলে আমাদের বলেন, লাভ করলো নাকি ক্ষতি করলো? ক্ষতি করেছে। আজমালা এক বুকজারি এক কার হুয়া, আজমালা এক বুকজারি এক কার হুয়া। এরে মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিলের কান দিয়া বুঝবেন। কোনো দিকে নজর নেই, কোনো দিকে নজর নেই। যেই কথাটা আমি বলতেছিলাম, আলেম ওলামা আমাদের জন্য রহমত, আলেম ওলামা আমাদের জন্য বারাকাত। আলেম ওলামাদের সাথে আমাদের পরিপূর্ণভাবে সম্পর্ক রাখতে হবে। কি রকম সম্পর্ক রাখতে হবে আর কি পরিমাণ রহমত এবং বারাকাত! আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি ওনার এক তকরিরের ভিতরে লেখেন, একজন বড় আল্লাহওয়ালা রাস্তা দিয়া হাইটা যাইতেছেন, পথি মধ্যে দেখতেছেন একটা কবরস্থান। হুজুর ওখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুরাকাবা করলেন। মুরাকাবা করার পরে দেখতেছেন প্রত্যেকটা কবরের ভিতরে আযাব এবং গজব হইতেছে। হুজুর ওখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করলেন, হায় আল্লাহ, এই কবরের সকলকে আপনি মাফ করে দেন। হায় আল্লাহ, এই কবরের সকলকে আপনি ক্ষমা করে দেন। দোয়া যখন করলেন, হুজুর ওখান থেকে চলে গেলেন। কিছুদিন পরে হুজুর আবার আসলেন। আসার পরে দেখতেছেন প্রত্যেকটা কবরের ভিতরে আগের মতোই আযাব আর গজব হইতেছে। হুজুর তিনবার আসা যাওয়া করলেন। চতুর্থবার যখন আসলেন, আসার পরে দেখতেছেন প্রত্যেকটা কবরের মাইয়িত একেবারে শান্তি এবং
সুখের ভিতরে আছে। প্রত্যেকটা কবরের মাইয়েতে এইরকমভাবে জান্নাতি পোশাক পরিধান করে আছে। এলাকার লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন, আপনারা কি এমন আমল করেছেন, কি এমন আমল করেছেন যে আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের ভিতরে যত মাইয়্যিত ছিল সকলকে মাফ করে দিয়েছেন। বলতেছেন যে হুজুর, ওই রকম কোনো আমল আমরা করি নাই, ওই রকম কোনো আমল আমাদের জানা নাই। শুধু এতটুকু আমল আমরা করেছি, আমাদের এলাকায় একজন হাফেজে কোরআন ছিল, আমাদের এলাকায় একজন হাফেজে কোরআন ছিল, একজন হক্কানি আলেম ছিল, উনি কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে। আমরা এলাকার লোকেরা সিদ্ধান্ত করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এই হাফেজে কোরআনকে এই কবরের ভিতরে আমরা দাফন করব। এতটুকু শুধু আমাদের আমল, আর কোনো আমল আমাদের জানা নাই। হুজুর ডাক দিয়া বলতেছেন, এরে এলাকার লোকেরা সুসংবাদ গ্রহণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই হাফেজে কোরআনের উসিলা করে, এই আলেমের উসিলা করে এই কবরের ভিতরে যত মাইয়্যিত ছিল সকল মাইয়্যিতকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও ফখরে জাহান, ফখরে জমা, ফখরে উমাম হে, ও ফখরে জাহা, ফখরে জমা, ফখরে উমাম হে, এ আহদে বেমি মে শাহে লৌহ কলম হে, এ আহদে বেমি মে শাহে লৌহ কলম হে। তাহলে এই যে আলেম ওলামাদের সাথে আমাদের সম্পর্ক রাখার কি প্রয়োজনীয়তা বুঝে আসছে তো? কথা বলেন, বুঝে আসছে তো? তারা দেখতে দেখা যাইতেছে ভালো, কিন্তু ভিতরে খারাপ লুকায়িত আছে। এটা বুঝবার ক্ষমতা এরকমভাবে আলেম ওলামা যারা আছে, কোরআন হাদিস যারা পড়েছে তারাই বুঝবে। কারণ অধিকাংশ মানুষই তো জানে না, দেয়ালের নিচে চাপা পড়ে মরলে যে শহীদি মর্তবা দান করে অনেকজনই তো জানে না। আলেম ওলামারা এটা বুঝতো, আলেম ওলামারা এটা জানতো, তারা জানার কারণে আপনাদেরকেও জানায় দিবেন। এর জন্য তাদের সাথে সম্পর্ক আমাদের সব সময় রাখতে হবে। তো বলতেছিলাম যে জান্নাত কত দূরত্বে, কত দূরত্বে। জান্নাত হলো সিদরাতুল মুনতাহার পাশে, অর্থাৎ জান্নাত হলো সেই উপরে। জান্নাত কোথায়? সেই উপরে। এবার আসেন, এই জান্নাত কত বড়, জান্নাত কত বড়, জান্নাত কত বড় এটা জানার জন্য দুইটা ঘটনা, ছোট্ট ছোট্ট দুইটা ঘটনা আমাদের জানতে হবে। ঘটনা দুইটা ফজলুল বারির ভিতরে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি উনি এরকমভাবে ঘটনা আনছেন ফজলুল বারির ভিতরে। একটা ঘটনা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরিল আমিন অনেকবার আসা যাওয়া করতো। এটা তো জানেন আপনারা, জিবরিল আমিন আল্লাহ রাসূলের কাছে আসা যাওয়া করতো যখন রসুল দুনিয়াতে ছিলেন। তো জিবরিল আমিনকে আল্লাহ রাসূল একদিন বলতেছে, আরে জিবরাইল, তুমি তো আমার কাছে অনেকবার আসা যাওয়া করো, অনেকবার আসা যাওয়া করো, তোমার আসল আকৃতিটা, তোমার শরীরের যে আসল গঠনটা আছে এইটা তো কোনোদিন দেখলাম না, এইটা আমাকে একটু দেখাও। জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আসমানের দিকে তাকান। আসমানের দিকে উপরে তাকাইছে, তাকানোর পরে দেখতেছে পুরা দুনিয়াটা, পুরা আসমানটা একেবারে কালো হয়ে গিয়েছে, মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে রসুল নিচে তাকাইলেন, তখন জিবরিল আমিন বলতেছে, রসুল আপনি কি দেখলেন? বলতেছে, কই কিছুই তো দেখলাম না, দেখলাম যে পুরা আসমানটা একেবারে কালো হয়ে গিয়েছে, পুরাটা মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে। বলতেছে যে রসুল, আসমান আসমানের মতোই ছিল, আসমান আসমানের মতোই আছে, বরং আমার একটা ডানা পুরা দুনিয়াতে আমি মেলা দিছিলাম, মেলা দেওয়ার কারণে পুরা দুনিয়াটা একেবারে মেঘাচ্ছন্ন অন্ধকার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটা মাত্র একটা ডানা, এরকম 600 ডানা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, এই 600 ডানা মেলার মতো জায়গা এই দুনিয়াতে নাই, সুতরাং আমার আসল আকৃতি দেখা এখানে সম্ভব না। তার দেহের বিশালতাটা কত বড় এবার একটু বুঝেন। তার আসল যে আকৃতি, তার যে দেহটা কতটা বড় কল্পনা করা যায়? 600 ডানা এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করছেন, 600 ডানা। এবার আসেন, এই একটা ঘটনা রাখেন। আর একটা ঘটনা হলো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার 10 ভাইরা শত্রুতামি করে কূপের ভিতরে ফালায় দিছে। সবাই তো এটা জানেন, 10 ভাইরা কূপের ভিতরে ফালায় দিছে। ফালায় দেওয়ার পরে ওই সময় হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহার ভিতরে বসা ছিল। সিদরাতুল মুনতাহা যেন কোথায়? 7 আসমানের যতটুকু দূরত্ব, এই পরিমাণ দূরত্ব অতিক্রম করার পরে একটা জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা।
ওই সিদরাতুল মুনতাহার ভিতরে জিবরিল আমিন তখন বসা ছিল, একেবারে বসা ছিল। তো যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফালায় দিছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, এই জিবরাইল যাও, আমার বন্ধু হযরত ইউসুফকে তো তার 10 ভাইরা কূপের ভিতরে ফালায় দিছে, তুমি তাড়াতাড়ি তাকে উঠায় নিয়ে আসো। একটু কল্পনা করেন, একটা নদীর ভিতরে অথবা একটা পুকুরের ভিতরে যে একটা ঢিল মারেন, ওটা পড়তে কতক্ষণ সময় লাগে? বেশিক্ষণ সময় লাগে? বেশিক্ষণ সময় কিন্তু লাগে না। তো এরকমভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ তখন করছে যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে ফালায় দিছে। ফালায় দেওয়ার পরে ওই সময় হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা থেকে এরকমভাবে জমিনের ভিতরে আইসা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠায় নিছে, এমন অবস্থায় যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের পাতা পানিতে পর্যন্ত লাগে নাই, এর আগেই তাকে তুলে নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তার দূরত্ব কতটুকু, তার গতি কতটুকু, আসা যাওয়ার গতি কতটুকু, তো কল্পনা করেন কতটুকু তার গতি। এত পরিমাণ গতি, এত পরিমাণ গতি তার, এই গতিতে সে এরকমভাবে আসছে। একটা বললাম যে তার দেহের বিশালতা কত বড়, আর একটা বললাম যে তার গতি কত দূরত্বে সে আসতে পারে, এই দুইটা ঘটনা। এবার হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি আল ইবকা নামক কিতাবের ভিতরে ঘটনা আনছেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি এই জান্নাতটা ভ্রমণ করে একদিন দেখতে চাই। কি বলছে? জান্নাতটা ভ্রমণ করে একদিন দেখতে চাই, পুরা জান্নাতটা কেমন এটা আমি একটু দেখতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলতেছে, জিবরাইল তুমি পারবা না, জান্নাতটা অনেক বড় অনেক বড় অনেক বড়। তো বলতেছে যে না আল্লাহ আমি চাই দেখতে, আমি একটু ঘুরে দেখতে চাই। বলতেছে যে আচ্ছা ঠিক আছে যাও তুমি ঘুরে দেখো। এরকমভাবে সে ঘুরে দেখা শুরু করছে। সে এরকমভাবে চলতেছে 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 চলতে 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 কোনো কিতাবের ভিতরে আছে 70 বছর পর্যন্ত সে এরকমভাবে চলছে। কোনো কিতাবের ভিতরে আছে 70,000 বছর পর্যন্ত সে এরকমভাবে জান্নাত ভ্রমণ করতেছে। কি দূরত্বে, কি গতিতে! এই যে 600 ডানা যে ছিল, পরিপূর্ণ 600 ডানা মেলা দিয়ে সে চলা শুরু করছে। আর ওই যে সিদরাতুল মুনতাহা থেকে যেই গতি নিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচাইছে, এই গতি নিয়ে সে চলা শুরু করছে। কোনো কিতাবে লেখে 70 বছর, কোনো কিতাবে লেখে 70,000 বছর সে চলতেছে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, হায় আল্লাহ আমি কতটুক পর্যন্ত জান্নাতের আসলাম? বলতেছে তুমি কতটুক গেছো আমাকে একটু বলো। বলতেছে আল্লাহ এই মাত্র দ্বিতীয় একটা পিলারের কাছাকাছি আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এইরকম অসংখ্য অগণিত পিলার জান্নাতের ভিতরে আমি আল্লাহ বানায় রাখছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতটা কত বড় দেখেন, জান্নাতটা কত বড়। ওই গতি নিয়ে সে চলা শুরু করছে। সিদরাতুল মুনতাহা থেকে যেই গতি নিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি উঠাইছেন, সেই গতি নিয়ে চলা শুরু করছেন। আর 600 ডানা পুরাটা মেলা দিছেন, মেলা তারপরে চলা শুরু করছে। আরে 600 ডানা রাখলেই তো দুনিয়া থেকে 10টা সমান হয়ে যায়। আর তার গতি সম্পর্কে তো বললামই। তাহলে জান্নাত কত বড়! তো জান্নাত কত বড় আমরা পাইলাম। তো একটা হলো যে আমাদের আসল বাড়ি হলো সেই জান্নাতে, জান্নাত হলো আমাদের আসল বাড়ি। দ্বিতীয়ত হলো জান্নাত কোথায় আছে? সেই সিদরাতুল মুনতাহার পাশেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল মাওয়া বানিয়ে রেখেছেন। তৃতীয় নাম্বার হলো যে জান্নাতটা কত বড় সেটা আমরা বললাম যে জান্নাতটা এই পরিমাণ বড়। এবার আসেন এই জান্নাতে আমরা যাব কি করে? এই জান্নাতে যাওয়ার মতো সকলের আশা আছে না? কথা বলেন, আশা আছে না? এই জান্নাতে আমরা যাব কি করে? এতক্ষণ তো বললাম যে জান্নাত তো সেই কতটা উপরে, কিন্তু আমরা আছি কোথায়? নিচে। আমরা কোথায় আছি? নিচে। জান্নাত হলো সেই উপরে। এবার আমরা যাব কি করে? উদাহরণ দিলে আপনারা বুঝবেন। একটা পুকুরের ভিতরে যদি একটা মানুষ পড়ে যায়, পড়ে যাওয়ার পরে তাকে তোলার জন্য দেখা যাইতেছে কোনো কিছু নাই, কোনো কিছু এরকমভাবে নাই, চারোপাশ দিয়ে অনেক গভীরতা, সেই পুকুর হোক নদী হোক যেটাই হোক। তখন একটা রশি ফালায়, পুকুরের ভিতরে একটা রশি ফালায়। রশি ফালানোর পরে যেই লোকটা পড়ে গেছে সে এরকমভাবে 5 আঙ্গুল দিয়ে রশিটা মজবুতভাবে ধরে। ধরার পরে সে এরকমভাবে উপরে যারা থাকে তারা এরকমভাবে টান দেয়, আর সে পাড়ের ভিতরে উপরে উঠে যায়। তাহলে সে যদি 2টা আঙ্গুল দিয়ে ধরে রশিটা কিন্তু মজবুত হবে না, হবে
দুইটা আঙ্গুল দিয়ে ধরলে কি রশিটা মজবুতভাবে ধরা হবে? হবে না। যদি তিনটা আঙ্গুল দিয়ে রশিটা ধরে তাহলেও মজবুতভাবে ধরা হবে না, বরং 5টা আঙ্গুল দিয়ে একেবারে মজবুতভাবে ধরতে হবে। যখন 5টা আঙ্গুল দিয়ে একেবারে মজবুতভাবে ধরবে, উপর থেকে টান দিবে, সে পারে বা উপরে উঠে যাবে। ঠিক তেমনিভাবে আল্লাহ রব্বুল আলামিনও আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমাদের দুনিয়াতে একটা রশি আল্লাহ রব্বুল আলামিন ফালাইছে। সেই রশিটার নাম হলো, পুরা মুফাসসিরিন ইকরাম, সকল মুফাসসিরিন ইকরাম একমত হলো, হাবলুল্লাহি আল কোরআন। আল্লাহ রব্বুল আলামিনের সেই রশির নাম হলো আল কোরআন। বলেন, সেই রশির নাম কি? আল কোরআন। এই রশিকে যদি আমরা 5টা আঙ্গুল দিয়ে মজবুতভাবে ধরতে পারি, একেবারে 5টা আঙ্গুল দিয়ে যদি মজবুতভাবে ধরতে পারি, তাহলে এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন উপরে টান দিবেন, আমরা খোদার জান্নাতে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। তো 5টা আঙ্গুলের পরিচয় কি? 5টা আঙ্গুলের পরিচয়, 1 নম্বর আঙ্গুলের নাম হলো আল আকায়েদ। নাম কি? আল আকায়েদ। আকীদা হলো 6 জিনিসের সমষ্টির নাম। সেই 6 জিনিসটা কি? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আকীদা হলো 6 জিনিসের সমষ্টির নাম। 1 নম্বর হলো আমানতু বিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের উপরে ঈমান রাখতে হবে। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের উপরে ঈমান রাখতে হবে। ওয়া কুতুবিহি, তার সকল কিতাবসমূহের উপরে ঈমান রাখতে হবে। ওয়া রাসূলিহি, তার রাসূলগণের উপরে ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, এইরকমভাবে মৃত্যুর পরে কিয়ামত যে আছে, কিয়ামতের দিনের উপরে ঈমান আনতে হবে। এইরকমভাবে মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপরে ঈমান আনতে হবে। এরে বাবা, যদি আমরা সঠিকভাবে ঈমান না আনি, আমরা যদি একেবারে শিরিক মুক্ত ঈমান না আনি, আমরা কখনো জান্নাতে যেতে পারবো না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আমরা সকলেই জানি তারা কিন্তু চিরস্থায়ী জাহান্নামী। পৃথিবীর ভিতরে তারা এতটা ঘৃণিত, এতটা অভিশপ্ত, তাদের নামে কোনোদিন কোনো বাচ্চার নামকরণ করা হয় না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তারা কিন্তু অনেক ঘৃণিত, অনেক নিন্দনীয়। তারা কিন্তু আল্লাহ রব্বুল আলামিনকে স্রষ্টা বলে মানত। তারা কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের জিকির পর্যন্ত করত। বলবেন যে হুজুর দলিল কোথায়? দলিল কোরআন শরীফের ভিতরে আছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আপনি যদি মক্কার কাফের এবং মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে, তাহলে তারা তাকিদ সহকারে বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির পর্যন্ত করত। বলবেন যে হুজুর দলিল কোথায়? কোরআন শরীফের ভিতরে আছে, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তারা এরকম ভাবে যখন নৌযানে চলাচল করত, কঠিন বিপদের মুহূর্ত যখন আসতো, তখন তারা একনিষ্ঠভাবে আল্লাহ রব্বুল আলামিনের জিকিরও করত, কিন্তু তারা চিরস্থায়ী জাহান্নামে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তারা আল্লাহ রব্বুল আলামিনকে স্রষ্টা বলে মানার পরেও তারা এইরকম ভাবে জাহান্নামী। কেন জাহান্নামী? কেন জাহান্নামী? এর কারণ সম্পর্কে শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে লেখেন, আমরা হজের ভিতরে একটা তালবিয়া পাঠ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটার সারাংশ হলো, হে আল্লাহ, আপনি এক এবং অদ্বিতীয়, আপনি ছাড়া কোনো শরীক নাই। এই কথাটা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারাও এইরকম ভাবে স্বীকার করত। কিন্তু এইরকম ভাবে আমরা যেমন স্বীকার করি, তারাও এইরকম ভাবে স্বীকার করত, কিন্তু তারা একটু শব্দ বাড়াইত, ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। হায় আল্লাহ, আপনি এইরকম ভাবে দুনিয়াটা চালান। কিন্তু তারা এইটা মনে করত, এইরকম শিরকি ধারণা তারা করত। পুরা বাংলাদেশটা যেমন একজন সরকার দ্বারা পরিচালিত করা সম্ভব না, মেয়র লাগে, এমপি লাগে, চেয়ারম্যান লাগে, মেম্বার লাগে, ঠিক তেমনিভাবে হায় আল্লাহ, আপনি ঠিক আছে এই দুনিয়াটা পরিচালনা করেন, আপনি এক এবং অদ্বিতীয়, এইটা আমরা মানতেছি না, বরং আপনার সাথে লাত, উজ্জা, মানাত তারাও এইরকমভাবে পুরা দুনিয়াটা চালানোর জন্য সহযোগিতা করে। এতটুক শুধু তাদের ধারণা ছিল, এতটুক শুধু তাদের ঈমানের ভিতরে ভুল ছিল, এই কারণে তারা জাহান্নামী। এর জন্য আমাদেরকে এরকমভাবে শিরক মুক্ত ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা?
তাহলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা এরকমভাবে আল্লাহ রব্বুল আলমিনকে স্রষ্টা বলে মানত, আল্লাহ রব্বুল আলমিনকে স্রষ্টা বলে মানত। এরকমভাবে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা আল্লাহ রব্বুল আলমিনের জিকির পর্যন্ত করত। তারপরও তারা কিন্তু জাহান্নামী, সবাই জানে জাহান্নামী। কেন জাহান্নামী? কারণ তারা ভাবে যে আল্লাহ রব্বুল আলমিন একা পৃথিবীটা চালাইতে পারে না, একা পৃথিবীটা চালাইতে পারে না, বরং আল্লাহ রব্বুল আলমীর সাথে কিছু সহযোগী আছে। বরং এরকম ধারণা করলে কি হবে? বলেন, আল্লাহর সাথে কোনো সহযোগী আছে? বলেন, আল্লাহর সাথে কোনো সহযোগী আছে? আল্লাহ রব্বুল আলমিন এক এবং অদ্বিতীয়, আল্লাহ রব্বুল আলমিন এক এবং অদ্বিতীয়। এরকমভাবে পৃথিবী তো এই বাংলাদেশের ভিতরে শিরিকের কথাগুলো এরকমভাবে শিরিক বেদাত যারা করত, এরকমভাবে নাস্তিক মনা যারা মানুষ ছিল, এরকমভাবে বাংলাদেশের ভিতরে আমরা কথা বলতে পারতাম না, এমন একটা পরিস্থিতি ছিল। আমি তো প্রায় জায়গায় বলি, এইরকমভাবে উদাহরণ দিয়ে বলি, বাংলাদেশের পরিস্থিতিটা এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে একটা রাজা সাহেব এইরকমভাবে তার বাড়ি থেকে বের হইতেছে, বের হওয়ার পরে দেখতেছে একটা গাছের ভিতরে বুতুম পেঁচা বসে আছে। রাজা সাহেবের যারা লোক যারা আছে তার সাথে বলতেছে যে রাজা সাহেব এই গাছটা তো নষ্ট করে ফেলবে, একটা বুতুম পেঁচাই একটা গাছ নষ্ট করার জন্য যথেষ্ট। রাজা সাহেব বলতেছে না, আসো সফর থেকে ফিরে এসে এই বুতুম পেঁচাটাকে তাড়াবো। আয়শা দেখতেছে এইরকমভাবে পুরা গাছটার ভিতরে হাজার 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 বুতুম পেঁচা এরকমভাবে বসে আছে। দেশটা এমন একটা পরিস্থিতির ভিতরে ছিল, কোনো কথা আমরা বলতে পারতাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি পর্যন্ত করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য পর্যন্ত করত। কিছু বলার আমাদের ছিল না। আরে কোন রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে? 30 পারা কোরআন হলো যার জীবনী। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, হেই কোরআন, এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানানো হয়েছে সবার আগে, প্রেরণ করা হয়েছে সবার পরে, তুমি কি এই সম্পর্কে কিছু বলতে পারবা? তাকে বানানোর আগে তার নাম কি ছিল? কোরআন বলবেন মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আচ্ছা ঠিক আছে, তার চেহারা সম্পর্কে কিছু বলো। কোরআন বলবেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আচ্ছা তার সিনা সম্পর্কে কিছু বলো। কোরআন বলবেন আলাম নাশরাহ লাকা সাদরাক। আচ্ছা তার চলা সম্পর্কে কিছু বলো। কোরআন বলবেন কুল সিরু ফিল আরদ। আচ্ছা ঠিক আছে, তার স্ত্রী সম্পর্কে কিছু বলো। কোরআন বলবেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা। আচ্ছা তার রহমত সম্পর্কে কিছু বলো। কোরআন বলবেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মোট কথা, কোরআন সত্য, রাসূল সত্য, কিন্তু কথা বলার মতো পরিস্থিতি আমাদের ছিল না। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু এই যুগে গালি দিত না, বরং পূর্বের যুগেও ওলীদ ইবনে মুগীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায় দিয়েছেন, হে রাসূল আপনি কষ্ট পাবেন না, ওলীদ তো জারুর সন্তান, আপনি হলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী, আপনি কষ্ট পাবেন না। ওলীদ তার মাকে গিয়া বাড়িতে জিজ্ঞেস করছে, মা আমার নাকি বাবার ঠিক নাই, আমি নাকি জারুর সন্তান। বলে কে বলেছে এই কথা? বলে মুহাম্মদ কোরআন পড়ে বলেছে। বলে একদম স্পষ্ট সত্য কথা বলেছে। আমিও ওই ব্যাখ্যার মাথা হাতে বলতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা কটূক্তি করবে, বাজে মন্তব্য করবে, খোঁজ খবর নিলে দেখা যাবে তাদেরও জন্মের ঠিক নাই, তাদেরও জন্মের ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও বাজে কথা বলতো। আমাদের এরকম পরিস্থিতি ছিল না, এরকমভাবে শিরিক এই বেদাত এগুলোর কথা বলার মতো পরিস্থিতি ছিল না। আলহামদুলিল্লাহ পরিস্থিতি হয়েছে। যে ঘটনা বলতেছিলাম, রাজা সাহেব যখন বাড়িতে আসছেন, আসার পরে দেখতেছেন আগে তো একটা বুতুম পেঁচা ছিল, আয়শা দেখতেছে হাজার হাজার বুতুম পেঁচা গাছের ভিতরে বসে আছে। বাংলাদেশটা এমন একটা অবস্থা ছিল, প্রথমে একটা ওয়ার্ডের ভিতরে, একটা এলাকার ভিতরে স্বৈরাচার ঢুকেছে, এরকম ঢুকতে 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 থানা, জেলা, এরকমভাবে পুরো দেশের ভিতরে ছড়াই গেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিকূল অবস্থা আমাদের তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার শুকর। এখন বর্তমানে আরও দেখতেছি আমাদের মুসলিম কিছু আইনজীবীদেরকে এরকমভাবে জবাই করে হত্যা করতেছে, আমাদের মুসলিম আইনজীবীদেরকে এইরকমভাবে কোপায় কোপায় হত্যা করতেছে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, রক্ত যখন দিয়েছে আবু সাইদের মতো ছাত্ররাই দিয়েছে, কোনো রাম বাম কোনোদের রক্ত দেন নাই। বরং বাংলাদেশের ভিতরে যদি মুসলমানদের উপরে আক্রমণ করা হয়, তৌহিদি জনতা কোনোদিন তা সহ্য করবে না, কোনোদিন তা সহ্য করবে না। এর জন্য আমাদের এরকমভাবে
যেই কথাগুলো আমরা বলতে পারতাম না, আমাদের এই কথাগুলো বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি যারা করে তাদের সর্বোচ্চ বিচার চাইতে হবে। মুসলমানদের উপরে যারা নির্যাতন করে, আগেও করেছে, বর্তমানেও করতে চায়, এগুলো আমাদের করতে হবে। তো যেই কথাটা আমি বলতেছিলাম, আমাদের 1 নম্বর আঙ্গুলের নাম হলো আল আকায়েদ। আমাদের আকীদা ঠিক রাখতে হবে, আমাদের আকীদা ঠিক রাখতে হবে। আকীদা হলো 6 জিনিসের সমষ্টির নাম। আমি বললাম যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান রাখতে হবে, এইরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান রাখতে হবে। মোট কথা শিরিক মুক্ত আমাদের ঈমান পরিপূর্ণভাবে রাখতে হবে। শিরিক মুক্ত ঈমান যদি আমরা রাখতে পারি তাহলে আমাদের 1 নম্বর আঙ্গুল মজবুত হয়ে গেল। কোরআন আমাদের কয়টা আঙ্গুল দিয়ে ধরতে হবে? কথা বলেন, কয়টা আঙ্গুল দিয়ে? 5টা আঙ্গুল দিয়ে। কথা বলেন, কয়টা আঙ্গুল দিয়ে ধরতে হবে? 5টা আঙ্গুল দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কি রশি পাঠাইছে আমাদের জন্য? কোরআন নামক রশি পাঠাইছেন। কি নামক রশি পাঠাইছেন? কোরআন নামক রশি পাঠাইছেন। এই রশি আমাদের 5টা আঙ্গুল দিয়ে ধরতে হবে। আমরা জান্নাতে যাওয়ার পথ কিন্তু বলতেছি, 5টা আঙ্গুল দিয়ে ধরতে হবে। 1 নম্বর হলো আল আকায়েদ, আমাদের আকীদা ঠিক রাখতে হবে। আকীদা যদি আমাদের ঠিক হয়ে যায় তাহলে আমাদের 1টা আঙ্গুল মজবুত হয়ে গেল। এর জন্য শিরিক করা যাবে না। আমাকে খাওয়ায় একমাত্র আল্লাহ, আমাকে পড়ায় একমাত্র আল্লাহ, আমাকে রিজিক দেন একমাত্র আল্লাহ। কোনো ভয় নাই, কোনো ভয় নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে একেবারে পরিপূর্ণ ভরসা রাখতে হবে। যদি রাখতে পারি তাহলে আমাদের 1 নম্বর আঙ্গুল এরকমভাবে মজবুত হয়ে গেল। কি পরিমাণ ঈমান আমাদের রাখতে হবে? সাহাবা একরাম কেমন ঈমান আনতেন আপনারা বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতা নামক যুদ্ধের ভিতরে 3 জন সাহাবীর নাম উল্লেখ করেছেন। কয়জন সাহাবীর নাম? 3 জন। আগের দিনে যে যুদ্ধ হইতো ওই যুদ্ধের ভিতরে মুতা নামক একটা যুদ্ধ, 3 জন সাহাবীর নাম উল্লেখ করেছেন। বলছেন যে এই যুদ্ধের প্রধান সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা। কে সেনাপতি হবে? যায়েদ ইবনে হারেসা। যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যায় তাহলে এই যুদ্ধের প্রধান সেনাপতি হবে জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেবও যদি শহীদ হয়ে যায় তাহলে এই যুদ্ধের প্রধান সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও যদি শহীদ হয়ে যায় তাহলে মুসলমানরা যে কোনো একজনকে আমির নির্ধারণ করে যুদ্ধ চালায়া যাবে, যুদ্ধ চালায়া যাবে। ঈমান কি পরিমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনত, সাহাবা একরামের ঈমান কেমন ছিল আপনারা খেয়াল করলে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবীর নাম উল্লেখ করেছেন। 1 নম্বর সাহাবীর নাম হলো যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হইয়া যায় তাহলে এই যুদ্ধের প্রধান সেনাপতি হবেন জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেব যদি শহীদ হইয়া যায় এই যুদ্ধের প্রধান সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও যদি শহীদ হয়ে যায় তাহলে এই যুদ্ধের প্রধান সেনাপতি হবে যে কোনো একজন তোমরা আমির নির্ধারণ করে যুদ্ধ চালায় নেবা। এরে বাবা কথাগুলো একটু খেয়াল করে শুনবেন, কোনো দিকে নজর নেই, কোনো দিকে নজর নাই। 3 জন সাহাবী যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বের হইলেন, বের হওয়ার পরে মক্কার কাফের এবং মুশরিকরা ডাক দিয়া বলতেছে, এরে 3 জন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যদি কারো শাহাদাতের কথা বের হয় তাহলে তারা কোনো দিন আর মদিনার ভিতরে ফিরে না, নিশ্চিতভাবে তাদের মৃত্যুবরণ হয়ে যায়, তারা এরকমভাবে শহীদ হবে। একেবারে সত্য কথা। ওই 3 জন সাহাবী ডাক দিয়ে বলতেছে, এরে মক্কার কাফের এবং মুশরিকরা দূর হয়ে যা, দূর হয়ে যা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাস্তবায়ন করার জন্য যদি আমাদের জীবন দিতে হয় আমরা জীবন দিয়ে দিব, যদি আমাদের সন্তান এতিম করতে হয় আমরা সন্তান এতিম করব, স্ত্রী যদি বিধবা করতে হয় আমরা স্ত্রী বিধবা করতে রাজি আছি। যাই হোক বাবা, 3 জন সাহাবী এরকমভাবে যুদ্ধের ভিতরে চলে গেলেন। যুদ্ধ যখন শুরু হয়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পুরো যুদ্ধের চিত্রটা আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিতেছেন। যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে, তলোয়ার যায়েদ ইবনে হারেসার হাতে। যায়েদ ইবনে হারেসা এরকমভাবে যুদ্ধ চালাইতেছেন, যুদ্ধ চালাইতেছেন। এক পর্যায়ে যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেল। দ্বিতীয় পর্যায়ে জাফর ইবনে আবি তালেব এরকমভাবে যুদ্ধের পতাকা হাতে নিয়ে যুদ্ধ চালাইতেছেন, যুদ্ধ চালাইতেছেন। এক পর্যায়ে পিছন থেকে একজন কাফের আইসা ওই আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাত এইরকমভাবে হাতটা কাইটা দিলেন। হাতটা যখন কাইটা দিছেন তখন তিনি বাম হাতে যুদ্ধের পতাকা নিয়ে যুদ্ধ চালাইতেছেন, যুদ্ধ চালাইতেছেন। জাফর ইবনে আবি তালেবের বাম হাতটাও যখন কাইটা দিলেন তখন এরকমভাবে যুদ্ধ চালাইতেছেন আর যুদ্ধ চালাইতেছেন। তৃতীয় নম্বরে তার ঘাটটা এরকমভাবে কল্লাটা কোপ দিয়ে এরকমভাবে কাইটা দিছেন। কিন্তু জাফর ইবনে আবি তালেব
যুদ্ধ এরকমভাবে বন্ধ করেন নাই, যুদ্ধ চালাইতেছেন, মুখের ভিতরে কালিমার পতাকা নিয়ে এরকমভাবে যুদ্ধ চালাইতেছেন। এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন, তখন পতাকা হাতে নিলেন। এরকমভাবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও যখন শহীদ হয়ে গেলেন, তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পতাকা হাতে নিয়ে যুদ্ধ চালাইলেন। এরকমভাবে পুরা যুদ্ধের ভিতরে বিজয়ী বেশে তারা এরকমভাবে মক্কার ভিতরে ফিরল। বলেন সুবহানাল্লাহ। তাহলে এরকমভাবে বলতেছিলাম যে ঈমান কি পরিমাণ আনতে হবে। আমাদের মেহমান আইসা পড়ছে, ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ের ভিতরে শেষ করব। তো ঈমান আমাদের কি পরিমাণ আনতে হবে। ঈমান এরকমভাবে এক নাম্বার, যদি আমরা এক নাম্বার আঙ্গুল আমরা যদি শিরিক মুক্ত ঈমান আনতে পারি, সাহাবা ইকরামের এরকম যেরকম ঈমান ছিল এরকম ঈমান যদি আমরা আনতে পারি, তাহলে এক নাম্বার আঙ্গুলটা মজবুত হয়ে গেল। দুই নাম্বার আঙ্গুলের নাম হলো আল ইবাদত। আমাদের ইবাদত ঠিক রাখতে হবে। ইবাদতের ভিতরে অন্যতম হলো নামাজ। আমরা যদি নামাজকে ঠিক রাখি, নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এরকমভাবে ইসলামের 5টা ভিত্তির ভিতরে অন্যতম একটা ভিত্তি। এই নামাজ যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে আমাদের 2 নাম্বার আঙ্গুলটা মজবুত হয়ে গেল। 3 নাম্বার আঙ্গুলের নাম হলো মুআমালাত। আমাদের মুআমালাত ঠিক রাখতে হবে, আমাদের এরকমভাবে লেনদেন ঠিক রাখতে হবে। 4 নাম্বার আঙ্গুলের নাম হলো মুআশারাত। আমাদের মুআশারাত ঠিক রাখতে হবে, অর্থাৎ আচার ব্যবহার ঠিক রাখতে হবে। আচার ব্যবহার যদি ভালো করি, তাহলে আমাদের 4টা আঙ্গুল মজবুত হয়ে গেল। 5 নাম্বার আঙ্গুলের নাম হলো আখলাক। আমাদের আখলাক ঠিক রাখতে হবে। আখলাক কেমন হতে হবে? আখলাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ধরনের আখলাক ছিল। 3 ধরনের আখলাক। রাসূলের কোন নাম্বার আখলাকটা ছিল? আপনাকে কেউ একটা মাইট দিছে, আপনি তোকে একটা মাইট দিছেন, হ্যাঁ দিতে পারবেন। দ্বিতীয়ত হলো, আপনাকে কেউ একটা মাইট দিছে, আপনি মাইট দিলেন না, বরং তাকে মাফ করে দিলেন। এই দুইটার কোনোটাই রাসূলের ছিল না, বরং 3 নাম্বারটা ছিল, আপনাকে কেউ মাইট দিছে, মাইট দেওয়ার পরে আপনি তাকে মাফও করে দিছেন, আবার বলতেছেন যে ভাই ব্যথা পাইছেন কিনা, আপনি এরকমভাবে কষ্ট পাইছেন কিনা, এরকম বলতেছেন। রাসূলের 3 নং আখলাকটা ছিল। এর জন্য এই আখলাকটা আমাদের ঠিক রাখতে হবে। তো 5টা আঙ্গুলের নাম আমি বললাম। 1 নাম্বার হলো আল আকায়েদ, আমাদের আকীদা ঠিক রাখতে হবে। 2 নাম্বার হলো ইবাদত, ইবাদত ঠিক রাখতে হবে। 3 নাম্বার হলো মুআমালাত, মুআমালাত ঠিক রাখতে হবে। 4 নাম্বার হলো মুআশারাত, মুআশারাত ঠিক রাখতে হবে। 5 নাম্বার হলো আখলাক, আমাদের আখলাক ঠিক রাখতে হবে। এই 5টা আঙ্গুল দিয়ে যখন কোরআন নামক রশিকে আমরা মজবুতভাবে ধরতে পারবো, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে টান দিবেন, আমরা খোদার জান্নাতে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জান্নাতে আমরা সবাই যাবো তো ইনশাআল্লাহ? কে কে জান্নাতে যেতে রাজি আছি হাত তুলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।